থেকে আসছি। এটাতে করে কি আসছে আম্মু? এটা কুরিয়ার সার্ভিসে আম আনা হলো চাঁপাইনবাবগঞ্জ থেকে না রাজশাহী থেকে। রাজশাহী থেকে। রাজশাহী থেকে আম পাঠাইছে। এখন কুরিয়ার সার্ভিসের লোকেরা আম দিয়ে গেল, বুঝছো? এখন আমি বলে গেল যে আম সরিয়ে রাখি। আজকে রাতে কি আম খেতে পারবো? খুলে দেখি আগে কি অবস্থা। লোক তো বললো যে আজকে খুলে রাখি। বস্তা আগে চিড়ে কাটা ফেলা হয়, বস্তা নিয়ে কি করবো? কজন আসছিল আমি? তোর সাথে নামেছো? হ্যাঁ জানি। আম কেমন আম্মু? ভালোই আছে। তোর বাবা কিন্তু আম কিনতে দিস। যেগুলা খাওয়া যায় এগুলা রাতেই কাটো, খাই আম। চাঁদনি, হ্যাঁ আম্মু। এই দেখো তো তোমার রাতে আম পাঠাইছে, আমরা কেমন টেস্ট করে দেখো তো। আমগুলা বললো তো যে আমটা কেমন হয়েছে। দেখে আম মনে আনলাম। হইতেছে ভালোই মজা হবে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা খাই, তুমি টেস্ট করে দেখে আমাকে বললো যে আমার আমটা কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি খাও। খাবা না? আমি পরে খাবো, তুমি খাও আগে। আচ্ছা ঠিক আছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুবই মিষ্টি আম, মজার। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে দেওয়ান রুনাস ডায়েরিতে স্বাগত। তো আমরা এইভাবেই আম কেটে কেটে পলিথিনে করে একসাথে করে রাখি, এবং এক পলিথিনে আমরা 2টো বা 3টো আমের সাইজ অনুযায়ী আপনাদের মতো করে রাখবেন। আর এইটা আমরা এই যে এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে হলো আমরা এটাই একটা পলিথিনে যতগুলো আমাদের আম আপনাদের পছন্দ মতো রেখে তারপরে আপনারা সংরক্ষণ করবেন, এবং আমরা এইভাবেই আম প্রসেসিং করে রাখি। এভাবে আপনারা আম সংরক্ষণও করতে পারবেন পরের বছর আমের দিন আসা পর্যন্ত, কারণ এভাবেই আমরা খাই। কারণ এরকম করে রাখলে দেখা যায় হুটহাট আম খেতেই সবার ইচ্ছা করে, তখন আমরা আমের জুস বা স্মুদি আপনারা যে যার মতো পারেন সেরকম করে খেতে পারেন। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে বলবেন যে কেমন হয়েছে, আপনাদেরগুলো আপনারা রেখেছেন কি না, কে এইভাবে আম সংরক্ষণ করে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তো ধন্যবাদ সবাইকে, আর আপনারা অবশ্যই আমাদের পেজে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।